ঈদের ছুটি শেষে আজ খুলেছে সরকারি অফিস, তাই ছুটি কাটিয়ে বাস, লঞ্চ, ট্রেনে করে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মব্যস্ত মানুষ। এই মুহূর্তে সদরঘাটে রয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফ, লঞ্চ ঠিকমতো ঘাটে ভিড়ছে কিনা আর কোনো মানুষের ভোগান্তি হচ্ছে কিনা জানাবেন। সুনন্দা, আজকে ঈদুল আজহার বা ঈদের যে যাত্রা সেটার কিন্তু বা ঈদের তৃতীয় দিন, তো সেক্ষেত্রে আমি এখন আছি এই সদরঘাট লঞ্চ টার্মিনালে। এখানে মূলত সকাল থেকেই উপচে পড়া ভিড় যাত্রীদের, বিশেষ করে এখনও কিন্তু রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। ঈদের ঘরমুখো মানুষরা কিন্তু এখনও ছুটছেন তাদের যে পরিবার পরিজন নিয়ে বাড়িতে ঈদ করার যে বিষয়টি এখনও কিন্তু চলমান রয়েছে। এর পাশাপাশি আসার বা ফিরতির যে যাত্রাটা সেটা কিন্তু একেবারেই কম সংখ্যক মানুষ কিন্তু ফিরছেন, যেহেতু অনেকেই বলছেন যে শনিবার পর্যন্ত অনেকে ছুটি আছেন বা বাড়তি অনেকে 2 দিন ছুটি নিয়েছেন, তাই তারা ঢাকা ফিরছেন না। তো সেক্ষেত্রে ফিরতি পথের যে যাত্রীরা সেইটার পরিমাণটা কিন্তু একেবারেই কম। তবে যাওয়ার যে যাত্রীগুলো রয়েছে এখনও তারা কিন্তু যাচ্ছেন ঈদ করতে, প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ। বিশেষ করে অনেকের কাছে জিজ্ঞেস করলাম যে আসলে তারা কেন আগে ভাগে যায়নি ঈদের আগে। তারা একটাই কথা বলছেন যে ঈদের আগে যাওয়াটা অনেকটা ভোগান্তি পোহাতে হয়, অনেকটা কষ্ট করতে হয়, এছাড়া ভাড়া বৃদ্ধি বিষয়টা থাকে। তো সব কিছু ভোগান্তি, এই বিষয়টা মাথায় রেখেই তারা কিন্তু আগে ভাগে যাননি, তারা এখন যাচ্ছেন। তো এখন যেটা হচ্ছে যে এখানে লঞ্চ যিনি কর্মকর্তা আছেন, এখানে যারা, আমি একটু তাদের সঙ্গে কথা বলবো যে যাত্রীর সংখ্যাটা কেমন একটু জানতে চাই। যাত্রীর সংখ্যা ফিরছে কি পরিমাণ আর যাচ্ছে এখন? অনেক লোক আজকে কালকের থেকে তুলনামূলক আজকের যাত্রী আরো বেশি। কেন বেশি? এটা লোক হয়তো কুরবানি গরু গোশত নেওয়ার জন্য হয়তো অনেক মানুষ এই জন্য হয়তো দেরি হয়েছে। ফিরছে কেমন? আসছে না, এখন কম আসতেছে, আসবে কালকে পরশু থেকে লোক আসা ধরবো। ধন্যবাদ। তো শুনছিলেন সুনন্দা যে এই যে তারা যে ফিরছেন সেই ফিরাটা হয়তোবা শনিবার থেকে এই যে ফিরতি পথ সেটা অনেকটা বেশি হবে বা মানুষ আসতে শুরু করবে এই শনিবার থেকে। তো সবকিছু মিলেই বলা যায় যে এই তারা অনেকেই আবার বলছেন যে কুরবানি অনেকে দিয়েছেন ঢাকাতেই, সেই ঢাকাতে কুরবানি দেওয়ার পরবর্তীতে তারা সেই মাংস বা কুরবানির যে মাংস সেগুলোও কিন্তু নিয়ে যাচ্ছেন বাড়িতে, সেটাও কিন্তু আমরা জেনেছি। তো সব কিছু মিলে বলা যায় যে আগামী শনিবার কিংবা রবিবার বা শনিবার থেকেই আসলে মূলত ফিরতি পথে যাত্রীর সংখ্যাটা বেড়ে যাবে বলে এই এখানকার সংশ্লিষ্টরা তারা কিন্তু জানিয়েছেন। তো এই ছিল এখান থেকে সবশেষ। সুনন্দা, আরিফ, ধন্যবাদ আপনাকে।